দক্ষিণ আমেরিকার স্পেন বংশোদ্ভূত দেশগুলোর প্রায় সবাই ইসরায়েলকে দু চোখে দেখতে পারে না। মানে কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং কিউবা, তারা সকলেই ফিলিস্তিনের পক্ষে। এমনকি দক্ষিণ আমেরিকার পর্তুগিজ বংশোদ্ভূত দেশ ব্রাজিলও ইসরায়েলের কঠোর বিরোধী। তবে এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ব্যতিক্রম হলো আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা স্প্যানিশ ব্লকের একমাত্র দেশ যারা ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক। দেশটির বর্তমান সরকার ইরান, হামাস, হিজবুল্লাহ এবং হুতিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। এমনকি বিশ্ব ফুটবলের মহাতারকা মেসিও ইসরায়েলি গণহত্যার সমর্থক বলে অভিযোগ রয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্পেন সহ স্প্যানিশ ব্লকের সব দেশ যখন ইসরায়েল বিরোধী, তখন আর্জেন্টিনা কিভাবে এই অবৈধ দেশটির প্রধান সমর্থক হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে ইহুদি বিদ্বেষ তখন চরমে। এ অবস্থায় ইহুদি জায়োনিস্ট নেতারা নিজেদের জন্য একটি দেশ গড়ার গোপন মিশনে ব্যস্ত। এ সময় ব্রিটিশদের পরিকল্পনায় প্রাথমিকভাবে দুটি দেশকে বেছে নেন তারা, একটি ফিলিস্তিন, অপরটি আর্জেন্টিনা। ফলে নিজ দেশের আশায় এ সময় ইউরোপ থেকে অনেক ইহুদি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছায় আর্জেন্টিনায়, যে কারণে দেশটি এখন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ইহুদি জনসংখ্যার দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকার জয়লাভের মধ্য দিয়ে ইহুদিরা পৃথিবীতে ক্ষমতাধর জাতিতে পরিণত হয়। ফলে উদ্বাস্তু হলেও আর্জেন্টিনার ইহুদি কমিউনিটি দেশটিতে প্রভাবশালী হয়ে ওঠে, যার ধারাবাহিকতায় 1948 সালে ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা। এর পরের গল্পটা দুদেশের জন্য সমান্তরাল। 1982 সালে ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধ শুরু হয় ব্রিটিশদের। এ সময় ইসরায়েল আর্জেন্টিনাকে গোপনে সামরিক সরঞ্জাম দেয়। অর্থাৎ ইসরায়েল সেই দেশ যারা ব্রিটিশদের সাহায্যে ফিলিস্তিন দখল করলেও সেই ব্রিটিশদের বিরুদ্ধে আর্জেন্টিনাকে সাহায্য করেছে। এই ঘটনা থেকে প্রমাণ হয় আর্জেন্টিনা ইসরায়েলের সম্পর্ক কতটা নিবিড়। ইসরায়েল আর্জেন্টিনা সম্পর্ক আরো গভীর হয় 1990 সালে। ওই সময় আর্জেন্টিনার ইহুদিদের উপর একটি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্ত ছাড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা, এবং দেশটি হিজবুল্লাহ, হামাস এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সেই সাথে ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। 2023 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন হেভিয়ের মিলেই নামে এক উগ্র জায়োনিস্ট ব্যক্তি। এরপর ইসরায়েল আর্জেন্টিনা সম্পর্ক অন্য যে কোনো সময়ের তুলনায় এখন ভালো অবস্থানে রয়েছে। এই ব্যক্তি হামাসকে নির্মূলের ডাক দিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা চালাতে আহ্বান জানিয়েছেন। জানা যায় হেভিয়ের মিলেই ব্যক্তিগতভাবে ইহুদি ধর্মের প্রতি গভীরভাবে অনুরাগী। তিনি প্রকাশ্যে ইহুদি ধর্মগ্রন্থ পাঠ করেন এবং ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হেভিয়ের মিলেই যে কোনোভাবে নিজেকে ইসরায়েলের দাস প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন, যার অংশ হিসেবে তিনি নিজেই উদ্ভাবন করেন আইজ্যাক অ্যাকর্ড নামে একটি সন্ধি চুক্তি, যা এসেছে ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালামের নাম অনুসারে। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় যেহেতু ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে এসেছে, ফলে তারা তার নামে এই চুক্তির উদ্ভাবন করেছে এবং 2026 সালে সেই চুক্তিতে স্বাক্ষর করে আর্জেন্টিনা এবং ইসরায়েল। এ সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়োনিস্ট প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। ইসরায়েলকে সমর্থনের অংশ হিসেবে আর্জেন্টিনা ইতিমধ্যে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে জেরুজালেমে নিয়ে এসেছে। এছাড়া জাতিসংঘীয় দেশটি ইসরায়েলি গণহত্যার পক্ষে সোচ্চার। এদিকে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিও তার দেশের ধারাবাহিকতা অনুসরণ করে ইসরায়েলকে সমর্থন করেন, যদিও তিনি এ ব্যাপারে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। তবে তিনি ইসরায়েলের বিভিন্ন সংস্থায় অর্থ সাহায্য দেন বলে অভিযোগ রয়েছে।